এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমি কথা বলবো অত্যাধিক মানসিক চাপ কি একজন পুরুষের যৌন জীবনে প্রভাব বিস্তার করতে পারে কিনা। আমি আছি সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যাদের পুরুষের ভিতরে যার যৌন সমস্যা রয়েছে তারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে পারে। প্রথমে একটি জিনিস বলি, মানসিক চাপ বা মানসিক প্রেশার, মেন্টাল প্রেশার, এটি একটি সাইকোলজিক্যাল বিষয়। সাইকোলজিক্যাল বিষয়ের সাথে কিন্তু যৌন সম্পর্ক অনেকাংশে গুরুত্বপূর্ণ। তার ফিজিওলজিক্যাল যে কারণগুলো থাকে বেশ কয়েকটা, শুধুমাত্র কয়েকটা জিনিস আছে, যেটা হলো হয়তো বা তার যে সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলোকে আগ্রহ কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ভিতরে থাইরয়েডের যদি সমস্যা থাকে, দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় তার পোস্টেড গ্ল্যান্ডে যদি হচ্ছে যে তার ইনফেকশন থাকে, বা তার পেনিসের যে নার্ভগুলোতে যদি সমস্যা থাকে, অনেক সময় ডায়াবেটিস যদি অনেক দিন ধরে থাকে এবং বিভিন্ন রকমের ওষুধ যেগুলো হচ্ছে যে একটু মাত্রাতিরিক্ত, তার সাইড এফেক্ট হিসেবে কিন্তু এই সেক্সুয়াল প্রবলেম বা যৌন বিষয়ে আগ্রহ কিন্তু কমে যেতে পারে। আদারওয়াইজ অন্য অন্য সকল ক্ষেত্রেই কিন্তু এই মনের সমস্যা বা মানসিক সমস্যার কারণে এটা হয়ে থাকে। এবং মানসিক সমস্যা যদি বলতে যাই, তাহলে মানসিক সমস্যা বিভিন্ন রকমের রয়েছে, যেমন অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা এমন একটি, মানসিক চাপ এমন একটি। এছাড়াও তার ভিতরে বিভিন্ন রকমের অনুভূতি থাকতে পারে, সেটা হলো গিল্টি ফিলিং অথবা অপরাধবোধ। অনেক সময় তাদের ভিতরে হীনমন্যতা বোধ থাকতে পারে, অনেক সময় লজ্জা বোধ থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তার যৌন সমস্যা কিন্তু কমে যেতে পারে। এখন স্পেশালি বাংলাদেশের প্রেক্ষিতে আমরা সবাই জানি, যে মানুষটি বাইরে কাজ করে তার বিভিন্ন রকমের মানসিক চাপের ভিতর দিয়ে যেতে হয়, এবং সেই ক্ষেত্রে অনেকের মানুষের সাথে মিশতে হয়, তাদের সাথে কমিউনিকেশন করা সঠিকভাবে, এবং তাদের যে বিষয়গুলো অর্থাৎ প্রতিদিন যে কাজগুলো থাকে সেগুলো ঠিকমতো করাও কিন্তু তাদের একটা দায়িত্ব থাকে। একজন পুরুষ অধিকাংশ সময় বাইরে থাকে এবং এই সময়টায় হয়তোবা অনেক মানুষের সাথে মিশতে হয়, তাদের সাথে ইন্টারাকশন করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মিশতে হয়, কিভাবে কোন কথাটা বললে ভালো, কোন কথাটা বলা ঠিক হবে না, এই জিনিসগুলো কিন্তু সবসময় ব্রেনের ভিতরে কাজ করে। যখন এই যে এই বিষয়গুলো অধিকাংশ সময় থাকে, এরপর যখন বাসাতে আসে তখন বাসার যে এনভায়রনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একজন পুরুষের জন্য। এবং সেই ক্ষেত্রে হয়তো বা বাসাতে তার যে ওয়াইফ থাকে বা ফ্যামিলি মেম্বার অন্যরা যারা থাকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই জায়গাটাতে। হয়তো বা বাসায় আসার পর তাকে একটু হেল্প করা, তার খাওয়া দাওয়া বা অন্য জিনিসে গুরুত্ব বহন করা। যদি না করা হয়, এক হলো যে বাইরে যে স্ট্রেস বা চাপটি, সেটি তার ভিতরে একটা উদ্বিগ্নতা সবসময় থাকে, এবং সাথে সাথে বাসা আসার পর তার ভিতরে হয়তো বা খারাপ লাগা কাজ করে। এটি যেটা হয় যে আস্তে আস্তে তার যৌন জীবনের যে পরিতৃপ্তি সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। সাথে সাথে ফিজিক্যাল ডিক্লাইন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যখন বয়স বাড়ে, আমাদের রোগ যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিজিক্যাল যে ডিক্লাইন সেটি হয়, সাথে সাথে মেন্টাল ডিক্লাইনটাও কিন্তু হয়ে থাকে। সো এই জায়গাতে সবসময় মনে রাখবেন যে আপনি যদি নিজের মনকে শান্ত রাখতে পারেন, মানসিক চাপ থেকে মুক্ত রাখতে পারেন, আপনি পুরুষ হিসেবে সার্থক হবেন। সেটা হলো আপনার কেরিয়ার লাইফেও হবেন, আপনার ফ্যামিলিগত লাইফে হবেন, সেক্সুয়াল লাইফেও হবেন। তো এখানে খুব সিম্পল কিছু টেকনিক আপনি ব্যবহার করতে পারেন। যদি খুব বেশি সমস্যা হয় তবে অবশ্যই একজন প্রফেশনালের কাছে যাবেন। প্রথমে যে জিনিসটা করতে পারেন যে আপনার জায়গা থেকে আপনি হয়তো কিছু মাইন্ডফুলনেস মেডিটেশন করতে পারেন। আপনার এটি হলো আপনার ব্রেনের যে কেমিক্যালগুলো সেগুলোকে একটা ব্যালেন্স করবে, এবং তখন হয়তো বা আপনার মানসিক চাপ বোধ ওই রকম করবেন না। হয়তো বা আপনার প্রশ্ন থাকতে পারে, বা আপনি জিজ্ঞেস করতে পারেন যে মানসিক চাপ যে থাকি কার না থাকে। হ্যাঁ, আমাদের সবারই মানসিক চাপ থাকবে, অ্যাংজাইটি, স্ট্রেস থাকবে, তবে সেটা যদি আমার নিয়ন্ত্রণে থাকে তাহলে আমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। আর যদি সেটা নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্টিভিটি দিন দিন কমে যাবে, আমার সেলফ কন্ট্রোল আমার থাকবে না। এবং আমার ক্ষেত্রে যেটা হবে, আমি যেই কাজগুলো সঠিক সময় করা উচিত ছিল আমার লাইফ হিসেবে, আমি যখন সাকসেস বলবো যে আমার লাইফটা এই সময় সাকসেস হবে, সেটা কিন্তু হবে না। সো এই জায়গাতে আপনারা সবসময় মনে রাখবেন আপনার স্ট্রেস ফ্রি থাকতে হবে। স্ট্রেস ফ্রি থাকার জন্য আপনার ব্রেনের যে নিউরো ট্রান্সমিটার সেগুলোকে একটা ব্যালেন্স করা, সেই জন্য মেডিটেশন খুবই ইম্পর্টেন্ট। আমার এই ভিডিওতে বিভিন্ন রকমের মেডিটেশন রয়েছে, সেগুলো দেখবেন। আর সাথে সাথে ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাসের ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ব্রেনের ভিতরে যে বিভিন্ন হরমোন রয়েছে সেই হরমোনগুলোকে ব্যালেন্স রাখে, সাথে সাথে ব্লাড সার্কুলেশনের ভিতরে অক্সিজেনের সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইডকে নির্গত করে, যেটি আমার শরীর শান্ত থাকে, মনও শান্ত থাকে। সো এগুলো আপনারা করতে পারেন। সাথে সাথে প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করা, হাঁটা, হ্যাঁ, প্রতিদিন সময় করে হাঁটলেন, হয়তো বা আপনি আধা ঘন্টা করে হাঁটলেন। এবং মেডিটেশনের বিষয়টি হয়তো বা সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 30 মিনিট করে করলেন। ব্রিদিং এক্সারসাইজ যেটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি অলরেডি আছে, সেটি হয়তো বা আপনি প্রতিদিন 15 থেকে 25 বার করতে পারেন। এছাড়াও আপনি যদি ইউটিউবে সার্চ দেন, বিভিন্ন রকমের এই থেরাপির টেকনিকগুলো আসবে, সেগুলো আপনারা করতে পারেন। এরপর আসেন
অন্য একটা বিষয় নিয়ে, সেটা হলো হয়তোবা আপনার ভিতরে বিভিন্ন স্ট্রেস কাজ করে, কারণ হচ্ছে যে সঠিক টাইম আপনি বেছে নিতে পারছেন না, বা বিভিন্ন ক্ষেত্রে আপনি আপনার কাজগুলো করতে পারেন না। সেক্ষেত্রে আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারেন। স্ট্রেস ম্যানেজমেন্টের বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক রয়েছে, যেটা আমার এই ভিডিওতে মানে এই চ্যানেলে রয়েছে। তারপর টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার সময়টি সঠিক সময় করার জন্য যেই জিনিসগুলো করতে হবে সেগুলো আপনি করতে পারেন। হয়তোবা আপনার প্রায়োরিটি সেট করতে পারেন, আপনার প্রতিদিন একটা ডায়েরি রাখতে পারেন, হ্যাঁ, আজকে থেকে 3 দিন পর্যন্ত আপনার কী কী কাজ রয়েছে সেগুলো একটু লিখে রাখতে পারেন। এরপর এক সপ্তাহে কী আসছে, অথবা এই মাসে খুব গুরুত্বপূর্ণ কোন বিষয়টি রয়েছে সেটি লিখে রাখতে পারেন। সেই জন্য আপনার কোন কোন কাজগুলো করতে হবে সেটি আমরা বলি সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন, অর্থাৎ অল্প 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 করে এগুলো কাজগুলো করে ফেলতে পারেন। খুব অনেক দিন যদি এটা কন্টিনিউ থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন এটা একটু বড় রকমের একটা বাইন্ডিং তৈরি হবে, এবং তখন আপনার নিয়মিত যে কাজগুলো সেগুলো করতে পারবে না, এবং একটা সময় এটি হলো আপনার সেক্স লাইফে প্রভাব ফেলবে। এবং সেক্স লাইফে প্রভাব ফেলা মানে হচ্ছে যে আপনাদের সাথে কাপলদের ভিতরে সম্পর্কটা একটা ব্যাঘাত করা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই শুধুমাত্র সম্পর্কটা এভাবে না থেকে বরং একজন একজনকে ব্লেম দেওয়া, হয়তো বা সম্পর্কটা থাকে কিন্তু সম্পর্কটা যে একটা ভালো লাগা বা ভালোবাসা সেই জিনিসটা কিন্তু থাকে না। সো আপনারা এই যেগুলো সেগুলো করতে পারেন, সাথে সাথে সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করতে পারেন, এবং আপনারা যারা কাপল যারা রয়েছেন তারা একটু ঘুরতে যাওয়া, একটু সৌন্দর্য উপভোগ করা, হ্যাঁ, নিজেদেরকে ভালোবাসা, নিজেদের একজন একজনকে প্রশংসা করা, ভালো কাজে প্রশংসা করা, যখন কথা বলবে এগ্রেসিভ না হয়ে বা পেসিভ না হয়ে অ্যাসার্টিভভাবে কথা বলা, এই প্র্যাকটিসগুলো আপনারা করতে পারেন। সাথে সাথে এক ফ্যামিলি অন্য ফ্যামিলি অর্থাৎ শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা, খোঁজ রাখা, তারা কেমন আছে, হ্যাঁ, এই জিনিসগুলো, প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া, সবুজ শাকসবজি খাওয়া, এগুলো আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন স্ট্রেস বা অ্যাংজাইটি কমে যাবে। সাথে সাথে আপনার সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল আর্ট সেটিও আপনি ফিল করবেন এবং সেক্সকে আপনি এনজয় করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।